close till I get up. Time is barely on our side. গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের জার্নির 4th ডে। তো আজকে আমরা ধারচুলা থেকে চলে যাব নাভি ভিলেজ। আর ইনি হচ্ছেন নিতেশ ভাইয়া। ইনি আমাদের অ্যাকচুয়ালি সমস্ত পারমিট ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে সব নাভি ভিলেজে আর দাতুতে আমরা যেখানে স্টে করব সেটা উনি বুক করে দিয়েছেন। আর না হলে আমাদের ধারচুলা অনেক সময় লেগে যেত। भैया कितना टाइम लगता है मोटा मोटी परमिट बनने में, अगर कोई यहाँ पे आके अप्लाई करे तो? 3 घंटे में यहाँ पे ज़्यादा से ज़्यादा 3 घंटा, नहीं तो 2 घंटा। अगर भीड़ कम है तो भीड़ ज़्यादा होगी तो ज़्यादा टाइम। मतलब जो जिस दिन आएगा उसी दिन यहाँ से निकल जा सकता है परमिट लेके। और मेडिकल का क्या बात है? मेडिकल का ये है कि मैम अगर यहाँ पे भीड़ की वजह से ज़्यादा टाइम लग जाता है। अगर वहाँ तो हॉस्पिटल में भीड़ ज़्यादा ना हो अच्छा, तो तुरंत काम हो जाता है। भीड़ ज़्यादा होगी तो फिर कभी और कितने साल के ऊपर से मेडिकल कंपलसरी है? वैसे सबका कंपलसरी है उन्हें को, तो ये अच्छा। सब सारे उनका ही कंपलसरी है। बट अच्छा। ये है कि ज्यादा जैसे यंग लोगों को उतना प्रॉब्लम नहीं होता है, लेकिन जो एज ज्यादा वाले आते हैं उनको प्रॉब्लम होता है। उनको तो मेरे ख्याल से यहाँ आने से पहले भी एक बार टेस्ट करा लेना चाहिए वहाँ पे भी। हाँ वो तो हाँ ऐसा वो है। खुद के लिए एक्चुअली खुद के लिए वो है आप जब वो जरूरी होता है। यहाँ के बिना आप आगे नहीं जा सकते बिना medicine। अच्छा, और एक बात है, भैया का खुद का रेस्टोरेंट है। तो कल हम लोग बहुत सारा खाना खाया उनके वहाँ से और बहुत टेस्टी है। तो मैं नंबर दे दूंगी। भैया आप अपना नंबर एक बार बोल दीजिए पहले। 7302686624। 7302686624। পৃথিবীটা বড় উঁচু নিচু লাগে, পাহাড়ের প্রতি বাঁকে, আদি কৈলাস পর্বত প্রভু দেখিনি তো আগে। গুড মর্নিং অল। আজকে 12ই জুন 2024। আমরা এখন দারচুলা থেকে বেরিয়ে গেছি আর আমাদের গন্তব্য আজকে নেভি ভিলেজ। তো মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার রাস্তা, আর দেখা যাক কতক্ষণে পৌঁছাবে। তবে আশা করছি মোটামুটি 70 কিলোমিটার রাস্তার যা কন্ডিশন থাকবে, যা খবর পেয়েছি 5 ঘন্টা মতো টাইম লাগবে। আর এখন বাজে 10:40। আর পাহাড় মানেই ঝর্ণার কথা মনে পড়ে যায়। আর ওপর থেকে দেখো কি সুন্দর ঝর্ণা পড়ছে। ঝর্ণার জলটা কালী নদীতেই মিশে যাচ্ছে। আর আমরাও এখন একটু দাঁড়িয়ে ঝর্ণাটা দেখছি। ওই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি রোড ভাঙার কাজ হচ্ছে। এই ড্রাইভার সাহেব ইনি আমাকে জিজ্ঞেস করছেন আমার লাগেজগুলো ওনার গাড়ির ওপরে নিয়ে নেবেন কি না, কারণ এখানকার ড্রাইভাররা খুব হেল্পফুল হয়। আর অ্যাকচুয়ালি এই গাড়িতে যারা বসে আছেন তেনারা হচ্ছে ওই মহারাষ্ট্রিয়ান ট্রাভেলাররা যারা আমাদেরকে পাতাল ভুবনেশ্বরেতে হেল্প করেছিল পাতাল ভুবনেশ্বর দর্শনের জন্য। দেখো সামনের দিকেও গাড়িটাকে ব্লক করে দিচ্ছে। ওই দিক থেকেও কাউকে আসতে দিচ্ছে না, এদিক থেকেও যেতে দিচ্ছে না। ওইখানে মেশিনটা দিয়ে দেখো রোডটা পুরো ভাঙছে, পাথরগুলোকে ভেঙে ভেঙে জায়গাটাকে পরিষ্কার করছে, যাতে ধস নামলেও রাস্তা ব্লক না হয়। ওরে বাবা রে, রোডটা দেখো, বাপ রে বাপ, ফুল অফ রোডিং। এরই জন্য তো আসা। এটা রোড, এটা রোড, বাপ রে বাপ, ওরে বাবা, ওফ, এই 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 ওফ, বাপ রে। তো পাহাড়ের মাঝখান দিয়ে দেখো পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব দৃশ্য। আর ওই পাশে দেখো পুরো খাদ, ওই পাশে কালী নদী বয়ে চলেছে। আর এদিকে পাহাড়ের দেওয়ালগুলো দেখো, যেন মনে হচ্ছে 3D ভিউয়ের মতো একদিকে ঝুঁকে আছে। ওদিকে কালী নদীর স্রোত খুব জোরে, লোকেরা সব দাঁড়িয়ে ফটো সেশন করছে। আর এদিকে পাহাড়গুলো পুরো একদম গোল্ডেন কালার, মনে হচ্ছে সোনার পাহাড়। কাশ যদি সোনার পাহাড় হতো। আহ, কি অপূর্ব দৃশ্য। এদিক থেকে পুরো নদীটা চওড়া হয়ে যাচ্ছে, আর দুটো পাহাড়ের মাঝখান দিয়ে ওদিকে নেপালের পাহাড়, এদিকে ইন্ডিয়ার পাহাড়
ওর মাঝখান দিয়ে কালী নদী বয়ে চলেছে। কালী নদী আমাদের সাথে সাথেই চলবে যতক্ষণ যাব। এখানে একটা বলে রাখি যে নেটওয়ার্ক একদমই নেই, তো এখানে কোনো গুগল ম্যাপও চলছে না। এই দেখো এইসব জায়গায় একটা রোড ওপরে চলে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে ওপরের রোডটা আটকে যাবে, তো নিচের রোডটা আমরা নিলাম। আবার অফরোড মোটামুটি চালু হয়ে গেছে একদম, মানে অফরোডিংয়ের ব্যাপারটা পুরো লেগেই আছে এখানে। 25% রাস্তায় খালি তৈরি হয়েছে, 75% রাস্তা এখনো বাকি আছে। এই দেখো সামনে থেকে পুরো গাড়িটা আসছে। আরে বাপরে বাবু, একটুখানি জায়গা, ওদিকে খাদ, দাঁড়িয়ে গেলাম আমি এইখানে। আর প্রচণ্ড ধুলো উড়িয়ে যাচ্ছে, এতটাই এখানে মানে হচ্ছে ধুলো আর মাটি, প্রচণ্ড মাটি এই জায়গাটা, চাকা পুরো বসে যাচ্ছে। আর প্রচণ্ড খাড়াই রাস্তা, এই দেখো দেখাচ্ছি তোমাদের, এইটা পুরো পুরো একদম মানে অবস্থা খারাপ, খুব মাটি এই জায়গাটা। বাপরে বাপ, একটু টেনে তুলি, এই সাইডে একটু করে বার করি, দাঁড়াও গাড়িটাকে, আরে এই দাঁড়াও, এই পেছনে পেছনে আনা, আস্তে আস্তে আস্তে, দাঁড়িয়েছি আস্তে আস্তে করে বার করি বাইকটাকে, দাঁড়াও, আস্তে বার করি এই পেছনে, আর ব্যাস। আরে বাপরে বাপরে বাপ, গাড়ি গড়াচ্ছে, পুরো গাড়ি গড়াচ্ছে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, আবার গড়াচ্ছে, একটু দাঁড়া, এবার বার করি। জায়গাটা খালি দেখো, পুরো একদম পুরো মাটির ওপরে, একটু টেনে না বার করলেই মানে পুরো সামনে, যেহেতু গাড়িটা যাচ্ছে বলে বেশি টেনেও বার করতে পারছি না। আর প্রচণ্ড খাড়াই রাস্তা, আর একদম পুরো মাটি পড়ে আছে, গাড়ির চাকা পুরো বসে যাচ্ছে। আমাদের বাঁ দিকে যেতে হবে, ডান দিকে রাস্তা নেই, গাড়িটা আগে গিয়ে ঘোরাচ্ছে, চেষ্টা করি বাঁ দিকে যাওয়ার, কিন্তু পুরো একদম এনার্জি যা লাগছে এইখানে, একদম এই জায়গায় আবার গর্ত, বাপরে বাপ, কোথা দিয়ে নেবো বাইকটাকে বুঝতেই পারছি না। আবার পুরো বালি, এই জায়গাটা পুরো বালি, এই না হবে না, সোজা যেতে হবে, পড়ে যাবো, নাহলে বাঁ দিকে নিতে গেলে পড়ে যেতাম। সোজা যাই, যেরকম গাড়িটা ঘোরাচ্ছে ওইভাবেই ঘোরাতে হবে, কিছু করার নেই, রিস্ক হয়ে যাবে। আস্তে আস্তে করে ঘোরাতে হবে এই জায়গাটা, আস্তে আস্তে যাবে, একদম আস্তে আস্তে। ওপরে মিলিটারি ভাইরা ওপর থেকে আমাদের জন্য চেয়ার আপ করছে। দেখো রাস্তাটা দেখো, অবস্থাটা দেখো, এটা রাস্তা? আর খাড়াইটা দেখো, সামনের গাড়িটা দেখে তোমরা বুঝতে পারছো যে খাড়াইটা দেখো, আর পুরো ধুলো আর মাটি, পুরো ভর্তি মাটি, মানে একদম এত নরম মাটি, চাকা বসেই যাচ্ছে, মানে নিতে পারছে না এই জায়গাটা। আবার টাফ, আরে বাপরে বাপ, টান রে ভাই, টান, চল। হ্যাঁ বেরিয়েছি, একটু চল, হ্যাঁ বেরিয়ে গেছি, পুরো বেরিয়ে গেছি। মিলিটারি ভাইরা দাঁড়িয়েছিল উপরে, চেয়ার আপ করছিল। ওকে, এই জায়গায় একদম নেটওয়ার্ক নেই, তো গুগল ম্যাপ চলছে না, কিন্তু রাস্তাটা সোজা চলবে। আর আমরা এখন 50 কিলোমিটার মোটামুটি রাস্তা কভার আপ করে দিয়েছি। যে জায়গাটা দেখছো এটা বুদিগ্রাম, আমরা এখন বুদিগ্রামের উপর দিয়ে যাচ্ছি। তোমরা আমাদের সাথে থেকো আর প্রকৃতিটা এনজয় করো, আর আমি তার সাথে সাথে আমাদের বাইক রাইডিংটা এনজয় করি। অনেকটা হাইট
থেকে পুরো অনেকটা খাই দেখা যাচ্ছে। এই জায়গাটা একটু দাঁড়াই। এই না না, দাঁড়িয়ে না এখানে, একদম একদম নিচে কিছু দেখা যাচ্ছে না, আমার মাথা ঘুরছে। প্লিজ বেরোবে এখান থেকে, বেরোবে প্লিজ প্লিজ। হয় না এখান থেকে চল প্লিজ প্লিজ। চলো চলো, এতটাই খাড়া আর এতটাই উঠে এসছি যে টুনার একটু মাথা ঘুরছে প্রচণ্ড। এই যে বেন্ডগুলো আছে এগুলো পুরো হেয়ারপিন বেন্ড। অ্যাকচুয়ালি ওপর থেকে দেখলে পুরো হেয়ারপিন বেন্ডের মতো এটা লাগবে, কারণ প্রচণ্ড খাড়াই, প্রচণ্ড হাই অল্টিটিউডে অলরেডি আমরা উঠে এসছি। এই চেকপোস্ট আছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশের। তো আমাদের সমস্ত ডকুমেন্টস এখানে দেখাতে হবে এবং আমরা যে পাস বানিয়েছিলাম সেটাও দেখাতে হবে। हाँ भैया, नहीं इसमें कुछ भी नहीं है, इसमें पानी है। भैया पूछ रहे दारू है कि नहीं। ठीक है, उधर साइड गाड़ी लगाता हूँ। তুমি নামবে নিচে, আমি গাড়িটাকে আগে করছি, আর ডকুমেন্টসগুলো তুমি ওখানে গিয়ে শো করে এসো। আমি তাহলে শো করি আসি, তুমি যতক্ষণ গাড়িটা তাহলে সাইড করে দেবো তো, আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমি আর একটু, তুমি নামো, আমি গাড়িটা এগিয়ে নিই। ঠিক আছে, গাড়িটাকে দাঁড়াবো, একটু আগে যাবো, এখানটা সাইড করি। সিনারিটা খালি দেখ আর রোডটা দেখ, ওই দূর অব্দি দেখা যাচ্ছে, একে বলে ভিউ। এটা সত্যি দেখার মতো, চোখটা জুড়িয়ে গেল। আবার একটা চেকপোস্ট চলে এলো, এটা হচ্ছে সেকেন্ড চেকপোস্ট। এখানেও সমস্ত ডকুমেন্টস শো করতে হবে। বাইকটা দাঁড় করাই, আগে তুমি নামো, তারপরে আমি নামছি, আস্তে আস্তে নামো। বাইক থেকে নামাটাও একটা কষ্টকর ব্যাপার, এত লাগেজ নিয়ে। ডকুমেন্টসগুলো বার করি, এখানেও সমস্ত ডকুমেন্টস শো করাতে হবে। প্রত্যেকটা জায়গাতে সমস্ত ডকুমেন্ট শো করছে। আর মেনলি পাসেসটা মেন দেখছে, দেখো এই পাসটা দেখে এরা নাম, ফোন নাম্বার সমস্ত জিনিস এন্ট্রি করবে এখন। এটা একটা ভালো জিনিস। যদি আগে তোমরা কেউ ওয়ানকে যাও তো এরা মোটামুটি যে পাসের যে টাইম পিরিয়ড আছে তার মধ্যে এখান থেকে রিটার্নিংয়ের সময় আবার এরা চেক করবে। তো ওর মাঝখানে যদি কেউ না আসে তাহলে মিলিটারিরা মোটামুটি খোঁজ খবর চালায়। তো এটা একটা খুব ভালো জিনিস। সমস্ত দেখুন নাম এন্ট্রি করে। ওখানে কুকুর দেখে ফটো তুলতে চালু করে দিয়েছে, ওকে তো নামতেই হবে, কুকুর দেখলে তার পেছনে পেছনে যাবেই। তো অ্যাকচুয়ালি পেট লাভার, কুকুর আর বেড়াল মানে
দুটোকে দেখলেই মানে তাকে তো বাড়ি নিয়েই যেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। আরে চলো, এখনো মোটামুটি 15-16 কিলোমিটার বাকি আছে এখান থেকে, যেতে হবে। চলো চলো, হয়েছে ফটো। এখন মোটামুটি 2টো বেজে গেছে। চলো, 2টো বেজে গেছে। আমাদের ওখানে আবার খারাপ রাস্তা চালু হয়ে গেল, আবার অফ রোডিং চালু। দেখো সামনে থেকে গাড়িটা আসছে, একটাই গাড়ি যেতে পারবে, এটা বাইকও পাস হবে না। অবস্থাটা দেখো, দেখো খালি, এটা রোড। এতক্ষণ অবশ্য আমরা যে রোড দিয়ে চলছিলাম সেটা খুব ভালো রোড ছিল, কারণ ওটা মিলিটারির আন্ডারে ছিল বলে রোডটা খুব সুন্দর, ওইখানে মিলিটারি ক্যাম্প ছিল বলে। এবার আবার রোড খারাপ, আর অফ রোড আবার চালু হয়ে গেল। লাস্টে মোটামুটি এরকমই অফ রোড থাকবে মনে হচ্ছে, আগে যা শুনেছি। চলো একটু তোমরা দেখো অফ রোডিংটা, আর আমি একটু সাবধানে বাইকটাকে চালাই। আমি এখান থেকে নেমে গেলাম, এভাবে ডাবল ক্যারি করে পিলিয়নে বসিয়ে যাওয়া অসম্ভব। গাড়ি এখানে ফেসে গেছিল, একজন এলেন, তাই নাবি ভিলেজ পৌঁছে গেছি। আমাদের হোমস্টেতেও মনে হয় এসে গেছি, এইটাই আমাদের হোমস্টে। আমি আবার পেছন থেকে নেমে গেলাম। আয়নাকে ওখানে বাইকটা পার্ক করবে, তারপরে আমরা ভেতরে গিয়ে কথা বলবো। আগে থেকে বুকিং করাই আছে, যেতে হবে। এখানে কয়েকটাই মাত্র হোমস্টে আছে দেখুন। এই দেখো আমাদের হোমস্টে ভেতর থেকে আমি দেখাচ্ছি বাইরেটা। আমাদের বাইকটা ওইখানে লাগানো আছে, ওই যে এই আমাদের রুম। এটা 4 বেডের একটা রুম, কিন্তু আমরা কারোর সাথে শেয়ার করব না, তাই মানে একটু আনকমফোর্টেবল ফিল হয়, তাই আমরা এটা দুজনের জন্যই বুক করেছি। যদিও এটা 4 বেডের, এখানে যদি 4 জন কেউ আসেন থাকতে পারে। দেখো আমি দেখাচ্ছি এই হোমস্টেটা। এটা হচ্ছে একতলা, রাইট?
এইটা হচ্ছে দোতলা। আমি তোমায় আঙুল দেখাচ্ছি, এই যে এইখানে আমরা থাকছি, ঠিক আছে? পাশে একটা কাপল আছে। আমি যে বললাম রাত্রিবেলা মানুষেরা এসছেন, তারা এই দুটোতে থাকছে নিচে। হ্যাঁ, আচ্ছা, সেম অ্যাকোমোডেশন, 4 বেড 4 বেড 4 বেড 4 বেড। এই দেখো, এই হচ্ছে একটা ডুপ্লেক্স টেন্ট। এখানে যেহেতু অলরেডি মানুষ অ্যাকোমোডেট হয়ে আছে, আমি তো ভেতরে ঢুকে দেখাতে পারবো না। আমাদের সামনে এলেন তারা অ্যাকচুয়ালি ওম পর্বত হয়ে। এই দেখো, হ্যাঁ, আর এই দিকে একটা আছে সেমভাবে। এই দেখো, এটাও কিন্তু ফুল। এইখানে আমি বলছি না, এটা যেহেতু এখন সিজন, এখানে কোথাও তুমি ফাঁকা পাবে না। আমরা অয়নাঙ্কর কিন্তু ক্যামেরার সেন্স, অ্যাঙ্গেল সেন্স অনেক ভালো। এটা এখন অয়নাঙ্কর হাতে এখন পুরো কমেন্টটা অয়নাঙ্ক দেখাচ্ছে তোমাদের। আচ্ছা, আমরা একটা না কথা বলে নিই। আমরা তুমি আপনিতে একটু কনফিউজড আছি, কখনো বলছি তুমি, কখনো বলছি আপনি। তোমরা নিজ গুণে ব্যাপারটাকে কিন্তু একটু ক্ষমা করো। হ্যাঁ, আমরা একটু কনফিউজড আছি, তবে তোমাদের সব একদম আপনজন নিজেদের ভেবেই আমরা এই টোটাল শ্যুটটা করছি। অনেক জায়গায় অনেক শ্যুট করেছে যেগুলো আমাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক ছিল। হয়তো নর্মালি আমরা যদি আসতাম ওইখানে আমরা ক্যামেরা চালুই করতাম না, ভাবতেই পারতাম না। কিন্তু যাই হোক, করেছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। এবং আমাদের এই ভ্লগিংয়ের উদ্দেশ্য কিন্তু একটা, তোমাদেরকে এনকারেজ করা কি তোমরা এসো, নাকি আমরা কোথায় ঘুরছি, কিভাবে থাকছি সেটা না। আমরা কিভাবে ঘুরছি সেটা দেখে তোমরা এনকারেজ হও, তোমরা এসো, বেরো। অ্যাডভেঞ্চার প্রিয় আমি জানি, আমরা বাঙালি, আমাদের পায়ের তলায় সরষে। তো তোমরা জাস্ট দেখো, যদি মিনিমাম কিছু তোমাদের মনে হয় যে গাইডেন্স পাও। আর আমরা আইটিনারি সবার লাস্টে আমরা ভ্লগে আলোচনা করব কিভাবে কি প্ল্যান করবে না করবে, যেভাবে আমরা করেছি হঠাৎ করে। আর আমার মনে হচ্ছে এটা খুব কমপ্লিট একটা প্ল্যান আর খুব ইনট্যাক্ট একটা প্ল্যান। তো তোমরা এভাবে দেখতে থাকো আর বেরিয়ে পড়ো। আজকে কিন্তু পুরো পাহাড়ি ডিনার, ওকে? আর একদম বিশুদ্ধ ভেজ, আলু মিক্স ভেজ, সালাড, আচার, ভুজিয়া। অয়নাঙ্ক নিচ্ছে নিজের থালায়, দেখাচ্ছি, দাঁড়াও। পাশে কি আছে গো? পাশে ডাল। ওকে, ডাল। অয়নাঙ্ক কটোরি অলরেডি নিয়ে নিয়েছে ডাল নেওয়ার জন্য। একদম গরম গরম একদম ডাল। ধোঁয়া উঠছে, যা ঠান্ডা 9-10 ডিগ্রি, এখন ধোঁয়া ওটা খাবারই মানে ভীষণ রকম দরকার। ডাল, আলু চোখা, স্পেশালি আলু সবজি। পাশেরটা কি আছে? পাশেরটায় রাইস আছে। ওটাও ধোয়া। ওটা আমরা না ঘি এনেছি জানো, আমি একটু ওপর থেকে গিয়ে ঘিটা আনবো প্লিজ। আমি একটু খাবো প্লিজ 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 প্লিজ। রুটিও আছে, ঠিক আছে। আমি এবার এটা কমপ্লিট করছি, আমার ভীষণ খিদে পেয়েছে। আমরা ডাল, ভাত, রুটি, আমরা এখন ঘি খাবো। ঘি দিয়ে ভাত, গরম গরম ভাত। অয়নাঙ্ক ডিস্ট্রিবিউট করছে। অয়নাঙ্ক লোকাল মানুষজনের সাথে একটু আড্ডা দিচ্ছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে আদি কৈলাসে দেখা হবে। টুডলস।